ছেলে মেয়েরা আমাদের আপন না, আমাদের স্ত্রীর আপন না। হ্যাঁ আপন, সাময়িক। আপনি এটা মনে করবেন ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য পাগল হইেন না। হালাল রে হালাল মনে করিয়েন, হারামকে হারাম মনে করেন, নিজে হালাল খাইয়েন, পরিবারকে হালাল খাওয়াইয়েন, তাহলে মরলে শান্তি পাবেন। আর দুনিয়ার এই চাকচিক্যের জন্য, গাড়ি বাড়ির জন্য হালালকে যদি হালাল না জানেন, হালালকে যদি হারামের সাথে মিশ্রিত করে ফেলেন, তাহলে মনে রাখবেন মৃত্যুর পরে কবরের মধ্যে গেলে আপনাকেই জবাব দিতে হবে। ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন কেউ জবাব দিবেন। এই জন্য আমলটাকে আমরা ঠিক করি। এক নম্বর কাজ কি? আমরা ঈমানটাকে ঠিক করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলতে গেলে অনেক সময় লাগবে। মৃত্যু যখন মানুষের আসবে, কাউলে সাবিত, এই শব্দটা এখানে আছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত। কাউলে সাবিত দ্বারা মুফাসসিরগণ বলেছেন, মানুষের মৃত্যুর সময় যখন আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, ওই ব্যক্তির মৃত্যু হবে সফলতার মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না, তার জীবন হবে বৃথা। এই জন্য ঈমানটাকে ঠিক করা। ঈমান ঠিক করলে আপনি কালিমা পড়ে মৃত্যুবরণ হবে। আর যদি ঈমানটাকে ঠিক না করেন, কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবেন না। দুই নাম্বার বিষয় হচ্ছে ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজানো। কি কাজ দিয়া? ভালো কাজ দিয়া। আজকে আমরা দেখি মানুষের মধ্যে খারাপই এত বেশি। এই যে রেলগেটের মধ্যে একটা মেলা বসছে, এখানে দেখবেন মানুষের অভাব নাই। আর গতকালকে আমাদের মসজিদে তাফসীর হলো, যারা বসছে দেখি অল্প কয়েকজন। আর মেলার মধ্যে মানুষের অভাব নাই। উত্তম কোনটা? কি মেলা না মসজিদ? তাফসীরটা কি উত্তম না মেলাটা উত্তম? তো এটা তো আপনারাই বললেন, কিন্তু আপনারা আসেন না তো। আজকে ভালো কাজে নাই তো। ভালো কাজ দিয়ে সাজান। সময় পাইলে টেলিভিশনের দিকে না, ওই সিরিয়ালের দিকে না, ওই খারাপ কিছুর দিকে না। সময় পেলে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, তাসবিহ নেন, ১০০ বার করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। এগুলো পড়েন। সময়কে কাজে লাগান। এই জন্য ভালো আমল দিয়া জীবনটাকে সাজান। ৩ নাম্বার, সব সময় তাওবা করবেন। এখন তাওবাও করবেন, আবার খারাপ কাজেও যাবেন না। এরকম তাওবা না, তাওবাতান নাসুহা, অন্তর থেকে তাওবা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। এই যে বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, দোয়া করা। আজকে তো দোয়া করি শুধু, হারে আল্লাহ আমরা শুধু টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, সেটা দাও, কিন্তু ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য আমরা কেউ দোয়া করি না। আমাদের কাছে আইসে শুধু বলে, হুজুর আমার ছেলেটা গেছে জার্মান, আমেরিকা, লন্ডন, শুধু দোয়া করেন যেন ইনকাম করতে পারে, ভালো থাকতে পারে, কিন্তু এই কথা বলে না যে আমার ইমানটা যেন মজবুত হয়, আমি যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এই কথা বলে না। এই জন্য ইমানের উপর অটল এবং অবিচল থাকার জন্য দোয়া করা। কি দোয়া? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইমানের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করা।